জানেন কি, তারাপীঠ মন্দিরে এমন একটি অলৌকিক ঘটনা ঘটেছিল, এখানে স্বয়ং মা তারা নিজে এসেছিলেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আজকে এমন একটি ঘটনার কথা আপনাদেরকে বলতে চলেছি, এই ঘটনার কথা শুনলে গায়ে কাঁটা দেবে আপনার। বলা ভালো, আপনি এমন ঘটনা আগে কখনো শোনেননি। এই অলৌকিক ঘটনাটি সত্যি অবিশ্বাস্য। তারাপীঠ বীরভূম জেলার এক অত্যন্ত সুপরিচিত একটি মন্দির, যেখানে স্বয়ং মা তারা বিরাজমান এবং তার সঙ্গে রয়েছে মা তারার সন্তান স্বয়ং বামদেব। ঠিক কি ঘটেছিল শুনুন একবার। ঘটনাটা ঘটেছিল ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি। সেই সময় একটি মঙ্গলবার তারাপীঠ মন্দিরে বামাখ্যাপা ছিলেন একজন অত্যন্ত ভক্তিশীল সাধক, যিনি মা তারার প্রতি গভীর ভক্তি পোষণ করতেন এবং তারাপীঠ মন্দিরের শ্মশানে সাধনা করতেন। বলা ভালো, তিনি নিজেই মায়ের সঙ্গে কথা বলতেন, হাসতেন, খেলতেন এবং মায়ের সাধনা করতেন। মাও নিজের সন্তানের মতন তাকে আগলে রাখতো সব সময়ের জন্য। একদিন নির্দেশ পান যে বামাখ্যাপাকে মন্দিরে ফিরিয়ে এনে তাকে পুরোহিত করে দেওয়া হবে, না হলে মন্দির ও রাজ্যের জন্য ভয়াবহ ফল আসতে চলেছে। জাস্ট ভাবুন একবার, চোখের সামনে যা ঘটলো তা বলার ভাষা নেই। সত্যি বলতে আপনার হৃৎস্পন্দন কেঁপে উঠতে বাধ্য এবার যে ঘটনাটি বলতে চলেছি। নাটোরের রানী পরের দিনই মন্দিরে গিয়ে সব পাণ্ডাদের কঠোর তিরস্কার করেন এবং বামাখ্যাপাকে নিয়ে আসেন সেই জায়গায়। পর থেকে বামাখ্যাপা তাদের মন্দিরের পুরোহিত হিসাবে কাজ শুরু করেন এবং মায়ের সেবা করেন। বামাখ্যাপার বিশেষ ভক্তি ও অলৌকিক ক্ষমতা দেখে সকলেই উন্মুক্ত হয়ে যায়। বামাখ্যাপা তার জীবদ্দশায় বহু সময় শ্মশানে সাধনা করতেন এবং মা তারার প্রতি অকুণ্ঠ ভক্ত ছিলেন। তার এই নিষ্ঠা ও সাধনার কারণে তার সাথে মা তারার অঙ্গাঙ্গিক সম্পর্ক গড়ে ওঠে, যা অনেকে অলৌকিক ঘটনার কারণ হিসাবে মনে করতেন। এবার এমন একটি ঘটনা আপনাদেরকে বলবো, তা শুনলেই আপনি নিজেই মা তারার উপস্থিতি অনুভব করতে পারবেন। তারাপীঠ মন্দিরের বামাখ্যাপা বামদেব তিনি তার তপস্যা এবং সিদ্ধি লাভ করেন তারাপীঠের মন্দিরের পঞ্চমন্দির আসন থেকে। বামাখ্যাপা ছিলেন একজন অঘরী তন্ত্র সাধক, যাকে মা তারার পাগলা সন্তান বলা হয়। কঠোর তপস্যার মাধ্যমে তিনি এমন অলৌকিক ক্ষমতা অর্জন করেছিলেন যা অন্যান্য সাধকের পক্ষে অবিশ্বাস্য ছিল। একবার যখন তিনি প্রধান পূজার খাদ্য চেয়ে মন্দিরে পৌঁছেছিলেন, তখন পুরোহিত তাকে মারধর করলেন, কিন্তু বামাখ্যাপা তা সহ্য করে মন্দিরের মহাশ্মশানে কয়েকদিন ছিলেন। আর এখানেই ঘটলো আসল টুইস্ট। ভালো করে স্ক্রিনের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন ঠিক কী ঘটেছিল তার সঙ্গে। ঠিক এই সময় মন্দিরের মধ্য দিয়ে মায়ের মূর্তি থেকে রক্তপ্রবাহ দেখা দিয়েছিল, যা অলৌকিক ও রহস্যময় ঘটনা বলে ধারণা করা হয়। মা তারার তরফ থেকে একটি অদৃশ্য বাণী আসে, যেটা বলে বামাখ্যাপাকে মন্দিরে আনা হোক, ওনাকে হলে মা তারাপীঠ থেকে চলে যাবেন। এই ঘটনায় বামাখ্যাপাকে সম্মানের সঙ্গে মন্দিরে ফেরানো হয়। ভাবতে পারছেন বিষয়টি একবার। এছাড়া আরেকটি ঘটনা আপনাকে বললে আপনি স্তম্ভিত হয়ে যাবেন, কারণ এই ঘটনাটা হয়তো আপনি আগে শুনেছেন, কিন্তু গভীরতা আপনি কখনোই অনুভব করতে পারেননি। আজ বলছি, একবার শুনুন। অনেক দিন ধরে তারাপীঠ মন্দিরে বৃষ্টি হচ্ছিল না। স্বয়ং বামাখ্যাপা মা তারার কাছে আগুনের যজ্ঞ করে বৃষ্টির কামনা করেন। বৃষ্টি না হলে তিনি বজ্রপাত করে মন্দিরে আঘাত করার হুমকি দেন। পরে বজ্রপাত মন্দিরে আঘাত করলে তিনি মা তারার পা ধাক্কা দিয়ে কাঁদতে থাকেন, কারণ তিনি বুঝতে পারেন যে তার কর্ম ভুল ছিল। বামাখ্যাপার এই অলৌকিক ঘটনাও তার তপস্যার স্থান ছিল তারাপীঠের মহাশ্মশান ও মন্দিরের আশেপাশে, যা পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠ গ্রামে অবস্থিত। এই ঘটনাগুলি শোনা যায় 1800 শতাব্দীর শেষের দিক থেকে 1900 শতাব্দীর প্রথমার্ধে। তারাপীঠ নিজেই সিদ্ধপীঠ হিসাবে পরিচিত, যা জ্ঞান, আনন্দ ও অলৌকিক ক্ষমতার প্রাপ্তির স্থান হিসাবে ধরা হয়। তারাপীঠের মন্দিরে প্রতিদিন কিছু না কিছু অলৌকিক ঘটনা ঘটে চলেছে এবং ঘটে উঠছে এর আগে। যদি আপনি এরকম ঘটনার আরও সাক্ষী হতে চান, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি চেষ্টা করব প্রতিদিন আপনাদের জন্য আরও এরকম ভিডিও তৈরি করার, যাতে মা তারার অলৌকিকতা আরও আপনার জানতে পারেন। ভিডিওটি সকলের কাছে শেয়ার করুন, যেন মা তারার আশীর্বাদ সকলের ঘরে ঘরে পৌঁছয়। একটি কথা সকলকে বলতে চাইব, যদি আপনি কোনো খারাপ সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন বা চলেছেন, তাহলে সবসময় মাকে স্মরণ করুন, কারণ একমাত্র মাই পারবেন আপনাকে সকল বিপদ থেকে রক্ষা করতে। কারণ মা ছাড়া পৃথিবীতে জগৎ অন্ধকার। মায়ের নাম স্মরণ করুন, মাই একমাত্র আপনাকে রক্ষা করতে পারবেন। আচ্ছা, আপনি কি বিশ্বাস করেন মা তারার মন্দিরে নিত্য প্রতিদিন কোনো না কোনো অলৌকিক ঘটনা ঘটে চলেছে? অবশ্যই কমেন্টে সেটা জানাবেন। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।
বিজ্ঞান যতই ব্যাখ্যা দিক না কেন, এই ঘটনার রহস্য আজও অমীমাংসিত হয়ে রয়েছে। কেউ কেউ বলে থাকেন যেখানেই অলৌকিকতা রয়েছে সেখানেই নাকি মা তারার উপস্থিতি লক্ষ্য করা যায়।